এনসিপি সহ যে সকল রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে উঠেছে তারা আসলে বাংলাদেশের এখন যে দুইটি মেরুকরণ বিএনপি এবং জামাত, এই দুই মেরুকরণ অর্থাৎ পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত যেটা আছে সেখানেই তারা কোনো না কোনোভাবে অ্যালাইনমেন্টে গেছে, জোটে গিয়েছে। ফলশ্রুতিতে মানুষ যে তৃতীয় একটি অবস্থান বা এই দুইটি পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের ধারার বাইরে যে একটি নতুন ধারা দেখতে চেয়েছিল, সেইটা বাংলাদেশে এখন মানুষের কাছে আর নেই। সেই জায়গা থেকে জেডিপি তৃতীয় বা বিকল্প যে অবস্থান মানুষের ২৪-এর যে গণ অভ্যুত্থান এবং ৭১ সালের যে মুক্তিযুদ্ধের চেতনা, এই দুইটাকে সম্মিলিতভাবে রূপদান করে এইখানে তারা কাজ করবে এবং তৃতীয় একটি বলয় বা বিকল্প একটি বলয় গড়ে তোলার জন্যই আমরা কাজ করে যাব। দ্বিতীয় যেই কোশ্চেনটি করেছেন, আমাদের নতুন অফার কি, আমরা এটা আমাদের ১২ দফা কর্মসূচির কথা বলেছি। বেসিক্যালি আমরা জনগণের যে অনেকগুলো সমস্যা আছে সেই সমস্যা থেকে বাছাই করে যেইগুলো আমরা সমাধানকল্পে কাজ করতে পারবো, এমন ১২টি কর্মসূচি আমরা ইতিমধ্যে আপনাদের কাছে স্পষ্ট করেছি। বেসিক্যালি এই কর্মসূচিগুলোকে সামনে রেখেই আমরা আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে আমাদের দলের সাথে যুক্ত করার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাব। যে আমি এইটা আপনাদের সামনে স্পষ্ট করি, আমি আর আজকের থেকে যেটা হবে মুখপাত্র জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি। আচ্ছা, এখান থেকে আমরা যখন আমাদের একটা কমিটমেন্ট ছিল আমাদের নেতাকর্মীদের কাছে যে আমরা একটি রাজনৈতিক দল গঠনের নিমিত্তে গঠিত একটি প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং আমাদের একটা মৌখিক আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা জাতীয় নির্বাচনের পরে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাবো। আর আমরা একটি অংশ এটার ব্যাপারে এখনই মনে করেছি যে রাজনৈতিক দল গঠন করা দরকার। ফলশ্রুতিতে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়েই তারা প্ল্যাটফর্মে আছেন আর আমরা রাজনৈতিক দল গঠনের দিকে। আচ্ছা, এখানে আমি ক্লিয়ার করি আপনাদের যে আমরা বলেছি যে নতুন রাজনীতির কথা বলে যেই সকল রাজনৈতিক দলগুলো আসছে তারাও বেসিক্যালি বিএনপি কিংবা জামাত বলয়ের দিকে চলে গেছে, এই জোটে ঢুকে গেছে। ফলে মানুষের কাছে তৃতীয় কোনো অপশন বা বিকল্প কোনো অপশন নাই। এবং এবারের নির্বাচনে আপনারা খেয়াল করেছেন অনেকে জামাতের উপরে বিতৃষ্ণা হয়ে তারা হচ্ছে বিএনপিকে ভোট দিয়েছে, আবার একইভাবে অনেকে বিএনপির যে নেতিবাচক তৎপরতা এটার উপর বিরক্ত হয়ে জামাতে ভোট দিয়েছে, কারণ মাঝখানে তার কোনো অপশন ছিল না। অনেকেরই আশা ছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে যে রাজনৈতিক শক্তিগুলোর আবির্ভাব ঘটেছে অন্তত তারা এখানে তৃতীয় একটি অপশন বা বিকল্প অপশন তৈরির ব্যাপারে কাজ করবে, কিন্তু আমরা সেটা দেখতে পাই নাই। জেডিপি এই ব্যাপারে খুবই কমিটেড এবং সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব এই তৃতীয় একটি ধারা তৈরি করার ব্যাপারে, এবং আমাদের আত্মপ্রকাশের মধ্য দিয়ে সেই প্রচেষ্টাটা শুরু হলো। দুই বলয়ের বাইরে যারা রাজনীতি করতে চাবে তাদের সাথেও আমরা যৌথভাবে কিভাবে কাজ করা যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগী হব ইনশাআল্লাহ। আচ্ছা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি যে আজকের সংবাদ সম্মেলনে দেখবেন আমাদের আংশিক আত্মপ্রকাশ ঘটেছে, আমাদের নামটা আসছে বা মুখপাত্রের নাম ঘোষণা হয়েছে, কারণ এটা নিয়ে একটা অস্পষ্টতা আমাদের পার্টির মধ্যেও ছিল যে আসলে রাজনৈতিক দলটা কিভাবে হবে বা প্ল্যাটফর্ম কিভাবে থাকবে। ফলে একেবারে সুস্পষ্টভাবে আমরা বলতে পারছি না এখনো যে রাজনৈতিক দলের দিকে শিফট করবে। ক্রিয়াশীল যারা আছেন তাদের অলমোস্ট 50% এর মতো আমাদের দিকে অলরেডি ঝুঁকে আছেন বা আমাদের সাথে কাজ করছেন। আচ্ছা, আমরা এখানে ধর্মীয় মূল্যবোধের যে আলাপটা এনেছি, এটা আমরা যখন আমাদের ঘোষণাপত্রটা আপনাদের কাছে পাবলিক হবে ওইখানে দেখবেন যে আমরা বলছি যে বাংলাদেশের ক্রাইসিস হচ্ছে ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো আছে তারা একেবারে ধর্ম বেস, আর কনভেনশনাল যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সেই অর্থে কোনো মোরালিটির জায়গা নেই, মোরালিটির কোনো উৎস নেই, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এইটাই তাদের ব্যাকরণ হয়ে দাঁড়িয়েছে। এখানে আমরা বলছি যে আমাদের সাথে যুক্ত হয়ে যে ধর্মের অনুসারী হবে, যদি সে মুসলিম হয় তাহলে ইসলাম ধর্ম থেকে সে মোরালিটির শিক্ষা গ্রহণ করবে, যদি খ্রিস্টান হয় তাহলে খ্রিস্টান ধর্মের যে মোরালিটির শিক্ষা আছে তারা সেটা গ্রহণ করবে, যদি হিন্দু হয় তাহলে হিন্দু ধর্মের যেই মোরালিটির যেই সূত্র আছে সেইটার আলোকে তারা মোরালিটি ধারণ করে একটি ইন্টিগ্রিটি সম্পন্ন রাজনৈতিক শক্তির সহায়ক পার্ট হিসেবে এখানে ভূমিকা পালন করবে।